ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সরে দাঁড়ালেন রাজ চক্রবর্তী, পথ ছাড়লেন রাজ চক্রবর্তী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন হিসেবে আর দেখা যাবে না পরিচালক বিধায়ককে। সূত্রের খবর, গত বছরও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন, কিন্তু সেবার অনুরোধ গৃহীত হয়নি। কিন্তু এবার 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন রাজ। মুখ্যমন্ত্রী নিচে বা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। style.com ট্যাটু স্টুডিও, এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয়। ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট। কন্ট্যাক্ট আস ফর মোর ডিটেলস। 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পর্যন্ত রাজই দায়িত্ব সামলে এসেছেন। এবার তিনি বিরতি চান, কিন্তু এবার প্রশ্ন, রাজের জায়গা কে নেবেন? সূত্রের খবর, গৌতম ঘোষের নাম প্রস্তাবিত হয়েছে, যদিও সেই শিলমোহর পড়েনি। এই বছর 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসব চলবে। চেয়ারপারসন না থাকলেও আগের মতোই উৎসবে কাজকর্মে সামিল হবেন রাজ।